ভাই একটা কথা বলুন তো, রিকশাওয়ালা মামা বা রাজমিস্ত্রিরা তো রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি খাটে, তবুও তারা গরিব কেন? আর বিল গেটস বা এলন মাস্করা কি মাটি কাটে না? তাহলে তারা এত টাকার মালিক কিভাবে? পার্থক্যটা গায়ের জোরে না দোস্ত, পার্থক্যটা এইখানে। আজ আমি ধনী এবং গরিবের 5টি এমন অভ্যেসের কথা বলবো যা শুনলে আপনি চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন, গ্যারেন্টি। নাম্বার 1, বড়লোক দেখানো বনাম বড়লোক হওয়া। আমরা যারা মধ্যবিত্ত বা গরিব, হাতে কিছু টাকা এলেই আগে ভাবি পাশের বাসার ভাবিকে কিভাবে দেখাবো। দামি ফোন, দামি বাইক, ইএমআইয়ের কিস্তিতে জীবন শেষ। কিন্তু ধনীরা, তারা কাউকে দেখানোর জন্য খরচ করে না, তারা টাকা জমিয়ে এমন কিছু কেনে যা পরে তাদের আরও টাকা এনে দেয়। নাম্বার 2, সম্পদ বনাম দায়। সহজ কথায় বুঝেন, যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো দায় বা লায়াবিলিটি, আর যা আপনার পকেটে টাকা ঢোকায় সেটা সম্পদ বা অ্যাসেট। গরিবরা কেনে লায়াবিলিটি আর ধনীরা কেনে অ্যাসেট। আপনি শেষ কবে এমন কিছু কিনেছেন যা আপনাকে উল্টো টাকা ইনকাম করে দেয়? ভাবুন তো। নাম্বার 3, আয়ের উৎস। আপনার ইনকাম সোর্স কয়টা? একটা, মানে ওই মাসের 1 তারিখের বেতন? সাবধান ভাই, যদি কাল চাকরিটা যায়, পরশু কি খাবেন? ধনীরা কখনোই এক ঘাটের জল খায় না, তাদের মাল্টিপল ইনকাম সোর্স থাকে। চাকরি গেলেও ব্যবসা আছে, ব্যবসা লস হলে ভাড়া আছে। আপনার কি আছে? নাম্বার 4, ঘাড়ের ওপরের অংশ। আমরা বাসে ট্রেনে বসে কি করি? ফানি ভিডিও দেখি আর হাসি। আর বিল গেটস বছরে 50টা বই পড়ে। ওয়ারেন বাফেট দিনের 80% সময় পড়েন। তারা জানে পকেটের সাইজ তখনই বাড়বে যখন ব্রেইনের সাইজ বাড়বে। তাই ফালতু স্ক্রোল বাদ দিয়ে আজ থেকেই নতুন কিছু শেখা শুরু করুন। নাম্বার 5, অজুহাত বনাম অ্যাকশন। গরিবরা বলে আমার কপাল খারাপ, বাপের টাকা নাই, সরকার কিছু করে না। আর ধনীরা বলে যা নাই নাই, আমি এখন কি করতে পারি? তারা অজুহাত দেয় না, অ্যাকশন নেয়। জীবন আপনার, চয়েসও আপনার। আপনি কি সারা জীবন অভিযোগ করবেন নাকি আজই জীবন বদলাবেন? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন করুন। দেখা হবে বিজয়ের মঞ্চে।